7 বছরের নন্দিনীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মঙ্গলবার সকালে ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনী রানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়েছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামের ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবার ও লোকজন স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত শিশু নন্দিনী রানী ফলিমারি গ্রামের কৃষক ফলিনী বর্মনের মেয়ে। শিশুটি স্থানীয় ব্রাক প্রথম শ্রেণীর বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়েন। পুলিশ ও পরিবারের লোকজন জানায় যে প্রতিদিনের মতো শিশুটি খেলাধুলার জন্য সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। সে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন এদিক সেদিক খুঁজতে থাকেন। প্রায় সারা রাত জুড়ে বিভিন্ন স্থানে শিশুটির সন্ধান করে পরিবারের লোকজন, কিন্তু কোথাও শিশুটির সন্ধান মেলেনি। মঙ্গলবার 16 জুন সকালে স্থানীয় লোকজন গ্রামের জাবেদ আলীর ভুট্টা ক্ষেতে বাঙ্গা দেখতে পায়। সন্দেহ হয় তার ভুট্টা ক্ষেতের ভেতরে গিয়ে গর্ত দেখতে পান। গর্তের মধ্যে শিশুটির মরদেহ বস্তাবন্দি করে মাটি চাপা দেওয়া হয়েছিল। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধরে নিয়ে অথবা ভুট্টা ক্ষেতে ধর্ষণ করে শিশুটিকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে ভুট্টা ক্ষেতের ভেতরে গর্ত করে পুঁতে রাখা হয়। শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দূরের কেউ নয় বলেন গ্রামবাসী। শিশুটির বাবা নন্দিনী বর্মন জানান যে আমার সাথে গ্রামের কারো কোনো দ্বন্দ্ব নেই। আমি একজন কৃষক, খুব সাধারণ জীবনযাপন করি। সোমবার দুপুরে আমি মেয়েটাকে নিয়ে দুপুরে খাবারও আহার করেছিলাম। আমার ছোট মেয়েকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। শিশুটির মা সবিত্র রানী বলেন যে নন্দিনী প্রতিদিন বিকেলে বাড়ি থেকে বের হয়ে খেলতে যেত। সোমবার বিকেলেও খেলতে গিয়েছিল। বাড়ির পাশে বেশ কয়েকটি ভুট্টা ক্ষেত রয়েছে। হয়তো আমার মেয়েকে প্রলোভন দেখিয়ে অথবা জোর করে ধরে নিয়ে গিয়ে ভুট্টা ক্ষেতে আটকে রেখে পৈশাচিক আচরণ করার পর হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই। ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানা পুলিশের উপপরিদর্শক তুহিন মিয়া জানান যে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং তদন্ত পরেই জানা যাবে ঘটনার রহস্য কি। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করতে বলবেন।